Welcome to our channel. Are you my little champ? তো আমরা এই চ্যানেলের সাহায্যে বিভিন্ন পাইথন প্রোগ্রামিং বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সাবজেক্টগুলো সেগুলো পড়ছি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিভিন্ন চ্যাপ্টার পড়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে আপনার WBCHSC বোর্ডের কম্পিউটার অ্যাপ্লিকেশন। সেখানে আমরা আজকে অনুশীলনীর প্রশ্নোত্তর সমাধান করব। অনুশীলনী কোন চ্যাপ্টারে? না, প্রথম চ্যাপ্টারে, যেটা আমাদের পড়া হয়ে গেছে, ফ্যামিলাইজেশন উইথ বেসিক অফ পাইথন। এবং এটির অনুশীলনী সমাধান করব তাহলে কোন বই থেকে করব? এখানে তো অনেক রকমের বই আছে। তো আমরা এখন একটি বই আমাদের কাছে আছে, সেই বইটি হচ্ছে নিউ লাইট পাবলিকেশনের চিন্ময় গুহ এবং আশুতোষ পালবাবুর বই। সেই বইটি থেকে আমরা আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে তার প্রশ্নোত্তর সমাধান করব। এই বইটি কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছেছে, ঠিক আছে? তো আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসি, পরবর্তীকালে অন্য বই থেকেও করা হবে। তো এখানে প্রথম যেটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান 1। সমস্ত প্রশ্নের মানই একই থাকবে। তো সঠিক উত্তর নির্বাচন করতে মানে MCQ। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি আমাদের যেটা বলছে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবর্তন করেন কে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবর্তন করেন হচ্ছে গাইডো ভ্যান রাসাম, ডাচ কম্পিউটার সায়েন্টিস্ট, 1991 সালে, ঠিক আছে? টিম বার্নেসলি কি হচ্ছেন? WWW এবং HTML ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছেন। ব্লেজ পাস্কাল হচ্ছে পাস্কালাইন ডেভেলপ করছেন। মার্ক জুকারবার্গ ফেসবুক ডেভেলপ করছেন, ঠিক আছে? পরের প্রশ্ন, পাইথনে নিম্নলিখিত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পাইথন নিম্নলিখিত কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সো পাইথন অবভিয়াসলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এছাড়া এগুলোও সাপোর্ট করে, ঠিক আছে? সো পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, শনাক্তকারী বা আইডেন্টিফায়ার ব্যবহার করার সময় পাইথনে কি কেস সংবেদনশীল, মানে কেস সেন্সিটিভ? কেস সেন্সিটিভ বা কেস সংবেদনশীল বলতে কি বুঝি? ক্যাপিটাল এবং স্মল দুটি ডিফারেন্ট। হ্যাঁ, পাইথনের মধ্যে ক্যাপিটাল এবং স্মল দুটি ডিফারেন্ট হয় শনাক্তকারীর ক্ষেত্রে, মানে আইডেন্টিফায়ারের ক্ষেত্রে। তো সেখানে উত্তর হবে হ্যাঁ। তারপরে পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন কি? মানে আমরা যখন কোনো ফাইলের নাম দিই, সেই ফাইলটি যে অ্যাপ্লিকেশনের অন্তত তার একটি নাম থাকে, সেটিকে এক্সটেনশন বলা হয়। মানে সেটি কোন অ্যাপ্লিকেশন দ্বারা ওপেন হবে, সেখানে কীভাবে কাজ করবে, সেগুলো মেনশন করা থাকে। তো এখানে আমাদের পাইথনের এক্সটেনশন হচ্ছে .py, .python বা .py নয়, .py, ঠিক আছে? পরের প্রশ্ন, পাইথনের সমস্ত কিওয়ার্ডগুলি ড্যাশ অক্ষরে লেখা হয়। পাইথনের সমস্ত কিওয়ার্ডগুলি ছোট অক্ষরে লেখা হয় এক্সেপ্ট ট্রু, ফলস, নান। ট্রু বলতে টি ক্যাপিটাল হয়, তারপর এগুলো সমস্ত স্মল হয়। ফলসের এফ ক্যাপিটাল হয়, নানের এন ক্যাপিটাল হয়। এইগুলো বাদ দিয়ে সমস্তগুলোই ছোট হাতের অক্ষরে লেখা হয়, ঠিক আছে? তাহলে পাইথনের সমস্ত কিওয়ার্ডগুলি ছোট হাতের অক্ষরে লেখা হয়। এদের মধ্যে কোনটি অমিল? দেখুন এখানে দিয়েছে ক্যারেক্টার সেট, লিটারেল, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড। তো এই যে লিটারেল, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, এই তিনটি অপশান আছে, এই তিনটি হচ্ছে কি আমাদের টোকেনের অন্তর্গত। মানে এই তিনটিকে আমাদের টোকেনের একটি করে ভাগ বলা হয়। তো ক্যারেক্টার সেট কিন্তু টোকেন নয়, তাহলে ক্যারেক্টার সেটটি হচ্ছে এর মধ্যে অমিল, তাহলে এখানে ক্যারেক্টার সেট অপশানটি হবে। নিচের কোনটি বৈধ কিওয়ার্ড নয়? এবার কিওয়ার্ড বলতে কি বুঝি? স্পেশাল বা রিজার্ভ ওয়ার্ড, যার আগে থেকেই মিনিং প্রোগ্রামের মধ্যে লেখা আছে। তো এখানে অ্যান্ডেরও মিনিং লেখা আছে, অরেরও লেখা আছে, নটেরও লেখা আছে। এই অ্যান্ড, অর, নট তিনটি কিন্তু আবার লজিক্যাল অপারেটর, ঠিক আছে? তো এখানে সুইচ কেস বলে যে অপশানটি, সেটি পাইথনের কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না। এটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় সুইচ কেস, কিন্তু পাইথনে সুইচ কেস ইউজ করা হয় না। তো সেই সুইচ কেসটি হচ্ছে আপনার অবৈধ কিওয়ার্ড পাইথনে। পরবর্তীকালে একটা ব্যবহার করা হচ্ছে 3.12 ভার্সন থেকে, সেটা হচ্ছে ম্যাচ কেস, ঠিক আছে? কিন্তু সুইচ কেস ইউজ করা হচ্ছে না। পরের প্রশ্ন, পাইথন প্রোগ্রাম তৈরি করা যায় নিচের কোনটিতে? তো আমরা যখন পাইথন প্রোগ্রাম নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম যে পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রিটার বেস ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে ইন্টারপ্রিটার অপশানটি বেছে নেওয়া হবে, ঠিক আছে? পাইথন কম্পাইলার হবে না, ইন্টারপ্রিটার অপশানটি বেছে নেওয়া হবে। পরের প্রশ্ন, পাইথনে মোট কিওয়ার্ডের সংখ্যা কত? এটা একটা জটিল প্রশ্ন। পাইথনে মোট কিওয়ার্ডের সংখ্যা 35টি, আবার কখনো 33টি, আবার কখনো 36টি। অ্যাকচুয়ালি 3.8 এর প্রিভিয়াস ভার্সনগুলোতে হচ্ছে 33টা কিওয়ার্ড ছিল। প্রিভিয়াস ভার্সনগুলোতে 33টা কিওয়ার্ড ছিল 3.8 এর। 3.8 টু 3.10 পর্যন্ত প্রবাবলি 35টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এবং 3.12 থেকে আপনার 36+ কিওয়ার্ড ইউজ করা হচ্ছে। তো প্রথম 33টা কিওয়ার্ড তো আমরা লিখে রেখেছিলাম। তারপরে দুটি কিওয়ার্ড হচ্ছে আপনার
ASYNC আর অ্যাওয়েট, সেটা হচ্ছে আপনার 3.8 থেকে 3.10 মধ্যে ইউজ করা হচ্ছে, এবং 3.12 চলে এলে কি হচ্ছে টাইপ, ম্যাচ কেস, এইগুলি সরি কিওয়ার্ড হিসাবে ইউজ করা হচ্ছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর আমরা 35 দেবো, কারণ আমরা 3.10 বা 11 হিসাবেই কাজ করছি এখন, ঠিক আছে, আমাদের সিলেবাস অনুযায়ী। তো আমরা 35 লিখবো, আর যদি 35 অপশানে না থাকে তাহলে 33 লিখবো। পাইথন প্রোগ্রামে হ্যাশ চিহ্নটি কেন ব্যবহার করা হয়? তো আমরা দেখেছিলাম যখন পাইথন প্রোগ্রাম লেখা আমরা দুরকমভাবে লাইন লিখতে পারি, একটা হচ্ছে স্টেটমেন্ট, একটা হচ্ছে কমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে যেটা এক্সিকিউশন হবে, কিন্তু কমেন্ট হচ্ছে যার এক্সিকিউশন হবে না। তাহলে এখানে হ্যাশ চিহ্ন সহজেই কী হয়, কমেন্ট লেখা যায়। তাহলে পাইথনে হ্যাশ চিহ্ন দিয়ে কী হচ্ছে, কমেন্ট লেখা যায়। তাহলে কী হচ্ছে, কোনো প্রোগ্রাম শেষ করতে না, লুপ তৈরি করতে না, প্রোগ্রামে কমেন্ট বা বিবৃতি যোগ করতে ইয়েস, প্রোগ্রামে কমেন্ট লেখার জন্য আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করি। নিচের কোনটি পাইথনের একটি কমেন্ট বা বিবৃতি? দেখুন একটু আগে আমরা বললাম হ্যাশ চিহ্ন দিয়ে কমেন্ট লেখা হয়, তো এখানে একটার মধ্যে এই হ্যাশ দেওয়া আছে, তাহলে এটি আপনার কমেন্ট বা বিবৃতি, ঠিক আছে। পাইথন প্রোগ্রামিংয়ে একটি একক লাইন মন্তব্য লেখার জন্য নিচের কোন অক্ষরটি ব্যবহার করা হয়? তো একক লাইন মন্তব্য, আমাদের যে কমেন্ট সেটাকে মন্তব্য বলা হয় বা বিবৃতি বলা হয়, সেই বিবৃতি আমাদের একক লাইন বিবৃতি বা মাল্টি লাইন বিবৃতি দেওয়া হয়, মানে সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট ইউজ করা হয়। তো সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমাদের এই হ্যাশ চিহ্নটি ইউজ করা হয়, মাল্টি লাইনের ক্ষেত্রে 3 টাইম ডাবল কোড অথবা 3 টাইম সিঙ্গেল কোড ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে ডাবল কোড। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি স্পেশাল লিটারেল বা একটি স্পেশাল লিটারেল হলো? সো এখানে দেখুন কি লেখা আছে, নট, ফর, নান, ইজ। তোমরা যখন স্পেশাল লিটারেল দেখেছিলাম সেখানে একটি স্পেশাল লিটারেল ব্যবহার করা হয়েছিল, নান। তাহলে এখানে নান অপশানটি বেছে নেওয়া হলো। তারপরে পাইথনে একটি ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আন্ডারস্কোর তো ব্যবহার করা হয়, কিন্তু অ্যাম্পারসেন্ট ব্যবহার করা হয় না। সমস্ত প্রাইভেট সদস্য লিডিং এবং ট্রেলিং আন্ডারস্কোর থাকে, ট্রেলিং থাকে, লিডিং থাকে না। আর সীমাহীন দৈর্ঘ্য, তো পাইথনে ক্যারেক্টারের কোনো রকম বাউন্ডেশন নেই যে আমাদের এত ক্যারেক্টারের মধ্যে ভ্যারিয়েবলের নাম লিখতে হবে, তো এখানে সীমাহীন দৈর্ঘ্য অপশানটি বেছে নেওয়া হবে। নিচের কোনটি একটি ইন্টিজার ভ্যালু? ইন্টিজার বলতে আমরা কি বুঝি, যেটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, যার কোনো ভগ্নাংশ বা দশমিক পার্ট থাকবে না, যার কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, ঠিক আছে। তো এখানে 2.5 হচ্ছে এখানে ভগ্নাংশ পোর্শন রয়েছে, মানে ভগ্নাংশের পার্ট রয়েছে, তাহলে এটা হচ্ছে আপনার ফ্লোট নাম্বার। 3 প্লাস 5J, এখানে হচ্ছে 3টা হচ্ছে রিয়েল নাম্বার আর 5J হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাহলে এটা একটা জটিল সংখ্যা। 302, এটার মধ্যে কোনো ভগ্নাংশ নেই, কোনো ইমাজিনারি পার্ট নেই, তাহলে এটা একটা ইন্টিজার। এবার যদি লেখা হতো উইদিন ডবল কোড 302, উইদিন ডবল কোড 302 লেখা হলে সেটা কিন্তু স্ট্রিং হতো, সেটা কিন্তু ইন্টিজার হতো না, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, পরের টাইপটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হচ্ছে, আমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে এবং তাদের অপশানগুলো দেওয়া থাকবে, কোন উত্তরটা কারেক্ট হবে সেই উত্তর থেকে আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে। তোমাদের প্রথম প্রশ্নে আসি, শূন্যস্থানের মধ্যে ডাচ কম্পিউটার প্রোগ্রামার ড্যাশ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রকাশ করেন। আমরা এটা প্রথম প্রশ্নে দেখেছিলাম, কে? গাইডো ভ্যান রাসলাম। টিম বার্নেসলি হবে না, চার্লস ব্যাবেজ হবে না, মার্ক জুকারবার্গ হবে না। তোমরা টিম বার্নেসলি আর মার্ক জুকারবার্গ নিয়ে আগেই বলে দিয়েছি। চার্লস ব্যাবেজকে না, চার্লস ব্যাবেজ হচ্ছে আমাদের কম্পিউটারের জনক, ঠিক আছে। পাইথন প্রোগ্রাম রান করার জন্য 2 ধরনের ড্যাশ ও ড্যাশ মোড ব্যবহার করা হয়। তো এখানে দুটো মোড ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড, একটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট মোড। তাহলে এখানে দেখতে হবে যে কোথায় ইন্টারাক্টিভ এবং স্ক্রিপ্ট দুটি অপশনই দেওয়া আছে। তো এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে ইন্টারাক্টিভ এবং স্ক্রিপ্ট মোড, তাহলে এই অপশনটি বেছে নেব, ঠিক আছে। পরের প্রশ্ন, পাইথনে কোনো কমেন্ট লেখার জন্য ড্যাশ ক্যারেক্টার এবং একটি স্ট্রিং ডেটা লেখার জন্য ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দেখুন এখানে ফার্স্টে কমেন্টের জন্য কি ব্যবহার করা হয়, পরবর্তীকালে স্ট্রিংয়ের জন্য কি ব্যবহার করা দিতে হবে, তাহলে এই অর্ডারটা মেনটেন করতে হবে। তো দেখুন কমেন্টের জন্য কী হয়, হ্যাশ ব্যবহার করা হয়, এখানে হ্যাশ এইটার মধ্যে আছে আর কারোর মধ্যে নেই। আর স্ট্রিং লেখার জন্য কি হয়, ডবল কোড ব্যবহার করা, ডবল কোড এখানেও আছে, এখানেও আছে, কিন্তু প্রথমে কাকে চেয়েছিল, প্রথমে কমেন্ট, তাহলে প্রথমে হ্যাশ পরে ডবল কোড, তাহলে এই অপশানটি হবে, ঠিক আছে, অপশান সি। পরের প্রশ্ন, 5.3 হলো একটি ড্যাশ ভ্যালু এবং 4, 5, 6 হলো একটি ড্যাশ ভ্যালু।
5.3 কি হচ্ছে, এখানে ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশন নাম্বার রয়েছে, তার জন্য এটাকে কি বলা হবে, ফ্লোটিং নাম্বার। আর 456 হচ্ছে কি হোল নাম্বার, তার জন্য এটাকে বলা হয় ইন্টিজার। ঠিক আছে, তাহলে ফ্লোট এবং ইন্টিজার দেখুন এখানে অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পাইথনের স্ক্রিপ্ট মোডে কোনো লেখা কোডকে এক্সিকিউট করতে হলে ড্যাশ ফাংশন কি ব্যবহার করা হয়? তো আমাদের মোট কিবোর্ডের মধ্যে 12টি ফাংশন কি আছে, F1 থেকে F12, তার মধ্যে একটি ফাংশন কি ব্যবহার করে আমরা আমাদের স্ক্রিপ্ট মোডের প্রোগ্রামকে এক্সিকিউট বা রান করতে পারি, সেটি হচ্ছে আমাদের F5, মানে অপশন বি। পরের প্রশ্ন, পাইথনে মোট ড্যাশটি কিওয়ার্ড আছে? পাইথনে মোট এখানে দেখো 35টা দেয়নি, তাহলে কি দিয়েছে 33, তাহলে আমরা 33 অপশনটা বেছে নেবো, মানে অপশন সি বেছে নেবো। এবার এখানে একটু কনফিউশন হচ্ছে, যদি 35 দিত তাহলে 35 অপশনটাই নিতাম, কিন্তু 33 দিয়েছে, 35 দেয়নি, সেক্ষেত্রে 33 নেব। ঠিক আছে, এবার পরের পোর্শন, মানে পরের প্রশ্ন, সেখানে কি হচ্ছে, বাম দিকের এ কলামের সঙ্গে ডান দিকের বি কলাম উপযুক্ত বাক্যের ম্যাচিং করো। ঠিক আছে, মানে এখানে দুটো দিকে দুরকম বাক্য আছে, সেই বাক্যগুলোর মধ্যে ম্যাচিং করতে হবে। এই প্রশ্ন আমাদের আসতো, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ম্যাচিং করার পরেও অপশান দিয়ে দেওয়া হবে, মানে কোন অপশানটা অ্যাকচুয়ালি প্রপার এখানে ম্যাচিংটা করছে। তো আমাদের সবই এমসিকিউ এখানে থার্ড সেমিস্টারে। ঠিক আছে, তো আমরা এমসিকিউর মধ্যে চলে আসি। তো 3-এর প্রথম প্রশ্নটা দেখুন কি বলছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ব্রাউজার, গ্রাফিক্যাল টুল। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, OOPL। তারপরে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, ওপেন সোর্স আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপর হচ্ছে কি ওয়েব ব্রাউজার কি, গুগল ক্রম, গ্রাফিক্যাল টুল কি, IDLE। তাহলে এখানে একেরটা হচ্ছে আপনার ডি, দুয়েরটা হচ্ছে সি, একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা বি, চারেরটা এ। এটা কারেক্ট, তাহলে অপশান এ কারেক্ট অপশান, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কলামে এবং কলাম বি, কলামেতে দিয়েছে .py মানে পাইথনের এক্সটেনশন, ইফ, এলিফ, হোয়াইল, কিওয়ার্ড, নেম, মাই ফাংশন, এটা হচ্ছে আইডেন্টিফায়ার, আর কোলন, কমা, ডাবল কোট, কমা, তারপর হচ্ছে ফের সিঙ্গেল কোট, এটা হচ্ছে আপনার পাংচুয়েটার। তাহলে .py কোথায় হবে, পাইথনের ফাইল এক্সটেনশন। তাহলে একেরটা সি, দুয়েরটা কী হবে, দুয়েরটা হচ্ছে কিওয়ার্ড ডি, তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, কোথায় আছে, একেরটা সি, দুয়েরটা ডি, দুটো অপশানই আছে। তারপরে তিনেরটা নেম, আর মাই ফাংশন, এটা কি হচ্ছে আইডেন্টিফায়ার, তাহলে তিনেরটা বি, তাহলে তিনেরটা বি এইখানে আছে, তাহলে অপশান বি কারেক্ট আনসার। তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্রেটার দ্যান যেটা অপশনটা আমরা লিখেছি সেটা, তারপর 1 2 3 /n 3 + 5j। তাহলে এই যে গ্রেটার দ্যান এটা দিয়ে কী হচ্ছে, এটা হচ্ছে আপনার পাইথন প্রোগ্রামিংয়ের প্রম্পট। 1 2 3 এটা কি ইন্টিজার ভ্যালু, /n কি হয়, /n হচ্ছে এসকেপ সিকোয়েন্স, আর 3 + 5j এটা জটিল সংখ্যা। তাহলে একেরটা সি, দুয়েরটা ইন্টিজার বি, একেরটা সি, দুয়েরটা বি, একেরটা সি, দুয়েরটা বি, দেখি কোথায় আছে, না একেরটা কি বললাম, হ্যাঁ একেরটা সি বললাম, ও সরি একেরটা সি, দুয়েরটা এ, তো একেরটা সি, দুয়েরটা এ, একেরটা সি, দুয়েরটা এখানে আছে, আর কেউ নেই। তাহলে 1C 2A, 3 কি হচ্ছে, 3 আপনার ডি, 3D, 4B। ঠিক আছে, এবার টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে বিবৃতি বা যুক্তিমূলক। এখানে আমাদের কিছু বিবৃতি দিয়ে দেবে, সেই বিবৃতি থেকে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, 4-এর প্রথম প্রশ্নটা হচ্ছে কি আমাদের বিবৃতি কি বলছে, পাইথন হলো একটি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভুল, পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথনে প্রোগ্রাম লেখা খুবই সহজ, হ্যাঁ পাইথনে প্রোগ্রাম লেখা খুবই সহজ। তাহলে এটার উত্তর কি হবে আমাদের, এটার উত্তর একেরটা কি বললাম, ভুল বললাম, আর দুয়েরটা কি বললাম, সরি আগে চলে আসছে না, দুয়েরটা কি বললাম, সত্যি। তাহলে এটা হচ্ছে একেরটা মিথ্যা কিন্তু 8টা সত্য, মানে এ মিথ্যা কিন্তু 8টা সত্য, তাহলে এটা ডি হবে। পরের প্রশ্ন, পাইথনে ইন্টারেক্টিভ মোডের নির্দেশগুলি সরাসরি এক্সিকিউট করে ফলাফল প্রদর্শন করে। হ্যাঁ ইন্টারেক্টিভ মোডে সরাসরি আপনার এক্সিকিউট করে ফলাফল প্রদর্শন করছে। ইন্টারেক্টিভ মোডের নির্দেশগুলি সহজেই সংশোধন করা যায় না, এটা ভুল। একেরটা সত্য, দুয়েরটা মিথ্যা, মানে এ সত্য আর মিথ্যা, তাহলে এটা হবে সি। এখানে অপশনটা একটু ঘেটে গেছে, সরি, ABCD হতে গিয়ে ACDBD হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, আগে পিছু ছিল উল্টো হয়ে গেছে,
ঠিক আছে, তাহলে এটা হবে এ সত্য কিন্তু আর মিথ্যা। ভালো, মাথায় থাকবে, মনে থাকবে। তারপর একটা, পাইথন প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টের প্রতিটি ছোট ইউনিটকে টোকেন বলা হয়, আর কোড ডিজাইন করার সময় টোকেনগুলি ব্যাখ্যা করা যায় না, বরং এটি একটি অবিচ্ছেদ্য অংশ। না, এটা তো ভুল। তাহলে তিনেরটা কি হবে বলো তো? এক একটা সত্য হচ্ছে কিন্তু আটটা মিথ্যা। কোথায় আছে বেশ? এটা এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, এ সত্য, ছোট ইউনিটে টোকেন বলা হয়, ছোট ইউনিটকে টোকেন বলা হয়, কিন্তু টোকেনগুলি অবিচ্ছেদ্য, এটা নয়, ভুল। তারপরে বিবৃতি, পাইথন হলো খুবই শক্তিশালী একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা সত্যি। সেই জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ বিনামূল্যে বিতরণ করা হয়। হ্যাঁ, ওপেন সোর্স বলেই তো বিনামূল্যে বিতরণ করা হয়। ওপেন সোর্স যেটা, সেটাই বিনামূল্যে। তাহলে এ সত্য, এ ও আর উভয় সত্য, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। ঠিক, ঠিক আছে, এটা হবে। তারপরে প্রশ্ন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হয় আইডিয়াল এডিটর বা স্ক্রিপ্ট মোড। সঠিক। পাইথনে কমান্ড লাইনকে বোঝানোর জন্য গ্রেটার দেন ব্যবহার করা হয়, এটাও সঠিক। তাহলে এ এবং আর দুজনেই সঠিক, কিন্তু আরটা কিন্তু এর ব্যাখ্যা নয়, তাই তো, আরটা এর ব্যাখ্যা নয়। তাহলে এখানে কোথায় গেল? আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এটা অপশন বি। তাহলে অপশন বিটা কারেক্ট অ্যান্সার। তাহলে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু ওই গ্রেটার দেন ব্যবহার করা হয়, এটা পাইথনে ওই আইডিয়ালি আর গ্রেটার দেনের মধ্যে সেইভাবে সম্পর্কটা সেইভাবে আসছে না। ঠিক আছে, ওই জন্য এটা দুজনের মধ্যে ঠিক সামঞ্জস্য আসছে না। তাহলে আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, অন্য ব্যাখ্যা দিয়ে আসতে পারে। ঠিক আছে, পরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের লিটারেল দেখতে পাওয়া যায়, স্ট্রিং ও নিউমেরিক। ভুল। নিউমেরিক, এই লিটারেল বা ভ্যালু বলতে সেই ডেটা আইটেমগুলিকে বোঝায় যাদের মান সর্বদা নির্দিষ্ট। ঠিক। তাহলে এ মিথ্যা কিন্তু আর সত্য, এ মিথ্যা কিন্তু আর সত্য। ঠিক আছে, এই অপশানটি হলো। একটু অপশানগুলো ঘেটে গেছে, একটু তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার হচ্ছে ডায়াগ্রাম আর চার্ট ভিত্তিক প্রশ্ন। এবার বিভিন্ন চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট থেকে প্রশ্ন। তো দেখুন, এখানে একটা চার্ট দেওয়া আছে। তো নিচের ডায়াগ্রাম থেকে পাইথনের ইনস্টল করার সঠিক পদ্ধতিটি লেখো। তো ক্লিক ডাউনলোড ফাইল, সিলেক্ট ডেস্টিনেশন, ডাইরেক্টরি উইন্ডো, দেন কাস্টমাইজ পাইথন উইন্ডো, দেন ফিনিশড। এটা একটা অপশন বলছে। ক্লিক ডাউনলোড ফাইল, সেট আপ উইন্ডো, সিলেক্ট ডেস্টিনেশন, ডাইরেক্টরি উইন্ডো, দেন পাইথন সফটওয়্যার, দেন ফিনিশড। তারপর একটা বলছে ক্লিক ডাউনলোড ফাইল, সেট আপ উইন্ডো, সিলেক্ট ডেস্টিনেশন, ডাইরেক্টরি উইন্ডো, দেন কাস্টমাইজ পাইথন, দেন ফিনিশড। তারপর বলছে ক্লিক ডাউনলোড ফাইল, সেট আপ উইন্ডোজ, তারপর হচ্ছে কাস্টমাইজ পাইথন, দেন ফিনিশড। তো এখানে আমাদের অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে এই অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফার্স্ট আমাদের ক্লিক করা হয়, মানে ডাউনলোড ফাইলটাই ক্লিক করা হয়, তারপরে তার জন্য সেট আপ উইন্ডোটা ওপেন হয়, সেই সেট আপ উইন্ডোর মধ্যে ডেস্টিনেশন ডাইরেক্টলি সেট করতে হয়, করার পরে তাকে কাস্টমাইজ করতে হয়, করার পরে ফাইনালাইজড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের অপশান সি সত্য। তারপরে বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও, মানে কিছু বিবৃতি দেওয়া আছে, কিছু স্টেপ দেওয়া আছে, সেইগুলোকে ক্রম 1 2 3 4 অর্ডার করতে হবে। ঠিক আছে, তো প্রথম দিয়েছে দেখুন, এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটটি টাইপ করতে হবে, পাইথনে যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে, সব শেষে স্ক্রিনে পাইথনের সর্বশেষ সংস্করণটি দেখাবে, আর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর পাইথনের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে। তো এখানে বলছে পাইথন সফটওয়্যার ডাউনলোড করা। তো ডাউনলোড করতে গেলে আমরা কি জানি, ফার্স্টে ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। ওয়েব ব্রাউজার ওপেন করতে গেলে কি হচ্ছে, আমাদের অপশান 2, মানে সরি 2টা হচ্ছে প্রথমে আসবে। তারপর ওয়েব ব্রাউজার ওপেন করার পরে কি হচ্ছে, সেইখানে আমাদের পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট লিখতে হবে, সেটা হচ্ছে 1, তাহলে 2 1। তারপরে কি হচ্ছে, পাইথনে ওপেন হওয়ার পর পাইথনের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে হবে, সর্বশেষ স্ক্রিনে পাইথনের সর্বশেষ সংস্করণ দেখাবে। আচ্ছা, তাহলে 4
সরি 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। ঠিক আছে, 2 1 4 3, তাহলে এই অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 2 1 4 3। তারপরে কম্পিউটারে কিভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করে, একটাই করে নিলাম তো। তাহলে কি হচ্ছে, প্রথমে ডাউনলোড করা ফাইলে ক্লিক করতে হবে, তাহলে 2, তারপরে কি হচ্ছে, তারপর সেট আপ উইন্ডো 4, তারপরে কি হচ্ছে সিলেক্ট ডেস্টিনেশন 3, তারপরে 1, তাহলে অপশন এ 2 4 3 1। ঠিক আছে, তারপরে প্রশ্ন, তারপর বলছে পাইথনের স্ক্রিপ্ট মোড থেকে কিভাবে এক্সিকিউট বা রান করবে তা ক্রম অনুসারে সাজাও। স্ক্রিপ্ট মোড থেকে কীভাবে করা হবে, তাহলে স্ক্রিপ্ট মোডের মধ্যে প্রথমে প্রোগ্রাম লেখা হবে। তাহলে দেখুন এখানে কি বলছে, স্ক্রিপ্ট মোডে রান মেনুর অধীনে রান মডিউলে অথবা কিবোর্ডের F5 ফাংশন, এটা হচ্ছে সবার শেষে, মানে এটা ক্লিক করলে হচ্ছে আমাদের রান হবে। আইডিয়ালি সেলে ফাইল মেনু নিউ বাটন অথবা কিবোর্ড থেকে Ctrl+N কি দুটিতে চাপতে হবে, এর ফলে আনটাইটেল নামক একটি সাদা পেজ প্রদর্শিত হবে, এটাই স্ক্রিপ্ট এডিটর। তারপর বলছে এরপর স্ক্রিপ্ট মোডের ফাইল মেনুর মধ্যে সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ডায়লগ বক্সে ফাইলটি .py এক্সটেনশনের দ্বারা যে কোনো নাম দিয়ে সেভ করতে হবে। এরপর স্ক্রিপ্ট মোডে কোড লিখতে হবে। তাহলে আমরা কখন কোড লিখবো, ফার্স্টে তো স্ক্রিপ্টটা ওপেন করতে হবে। স্ক্রিপ্টটা ওপেন করার জন্য কি হচ্ছে, আইডিয়ালি সেল এর ফাইল মেনুর নিউ বাটনে অথবা কিবোর্ড থেকে Ctrl+N কি দুটিতে চাপতে হবে, এর ফলে আনটাইটেল নামক একটি সাদা পেজ প্রদর্শিত হবে। তাহলে প্রথমে হচ্ছে অপশন 2, সবই অপশন 2 হয়েছে তো, অপশন 2। তারপরে স্ক্রিপ্ট মোডে কোড লিখতে হবে অপশন 4, তাহলে 2 4। তারপরে হচ্ছে সেভ করতে হবে, তাহলে 2 4 3, তারপরে 1, 2 4 3 1, অপশন বি, সরি এটা নয়, অপশন বি। ঠিক আছে, আমি দেখি তাহলে অপশন বি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে এবার হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। নিচের স্টেটমেন্টগুলি এ ও বি অংশ নিয়ে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। নিচের প্রশ্নগুলিতে এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তা দেখাও। মানে এখানে 4টে এ আর বি দুটো অংশ আছে, তাদের আবার 4টে করে অপশন দেওয়া হয়েছে, সেখান থেকে বেছে নিতে হবে। তো প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বলছে স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট কি বলছে, স্টেটমেন্ট এ পাইথনে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। স্ক্রিপ্ট মোডে F5 ফাংশন কি ব্যবহার করে কোনো পাইথন কোডকে রান বা এক্সিকিউট করা হয়। তাহলে এটা কি হবে, আমাদের দেখলাম প্রথমটাও সত্য, দ্বিতীয়টাও সত্য, তাহলে এ সত্য বি সত্য। দেখো এ সত্য বি মিথ্যা, বি সত্য এ মিথ্যা না, উভয় স্টেটমেন্টই সত্য, এই অপশনটা বেছে নিতে হবে, অপশন সি। ঠিক আছে, কারণ দুজনেই সত্য। পরের স্টেটমেন্ট এ, একটি ভ্যারিয়েবল এমন একটি শনাক্তকারী যার মান পরিবর্তন হতে পারে। প্রোগ্রামিংয়ে একটি ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রামিংয়ে একটি ভ্যারিয়েবল ডেটা সংরক্ষণ এবং পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবল কি হচ্ছে, ভ্যারিয়েবল এমন একটি শনাক্তকারী যার মান পরিবর্তন হতে পারে, মানে ভ্যারিয়েবলের মান তো পরিবর্তন হয়। আর কিছু ভ্যারিয়েবল কিছু ডেটা সংরক্ষণ বা পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানেও দুটোই সত্য, তাহলে উভয় স্টেটমেন্টই সত্য। তারপরের অপশনটা স্টেটমেন্ট এ, পাইথনে ভ্যারিয়েবলগুলি কেস সংবেদনশীল নয়, না এটা ভুল। পাইথনে ভ্যারিয়েবলের নামের সাথে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়, এটাও ভুল। তাহলে উভয় স্টেটমেন্টই মিথ্যা। তাহলে এটা হলো উভয় স্টেটমেন্টই মিথ্যা হয়ে গেল। ও এরপরে ফের চেঞ্জ হয়েছে, ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন, কেস স্টাডি বেস কোশ্চেন। ঠিক আছে, এখানে প্রথম কোশ্চেনটা আসছে, এখানে কি হচ্ছে, কেস স্টাডি বলতে কি বোঝায়, আমাদের একটা কিছু একটা প্রবলেম দিয়ে দেবে, মানে প্রবলেম দিয়ে দিল, দিয়ে সেটাকে পড়তে বলা হলো, পড়ার পরে কি হচ্ছে, তার যে সলিউশনটা আমরা ভাবছি বা আমাদের যে উত্তরটা আসতে পারে সেটি লিখতে বলা হচ্ছে। তো এখানে কি বলছে দেখুন, রঞ্জিত পাইথনে একটি প্রোগ্রাম লিখছে, তাই সে প্রম্পট ব্যবহার করে কোড এক্সিকিউট করছে। তার এইভাবে পাইথন কোড এক্সিকিউশনকে আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে
ইন্টারঅ্যাক্টিভ মোড বা ইন্টারপ্রিটার বলবো, ঠিক আছে, ভালো কথা, ঠিকই বলেছে। এবার বলছে নিচের কোন চিহ্নটি পাইথনের প্রম্পট বলা হয়। এবার কোন চিহ্নটাকে পাইথনের প্রম্পট বলা হয়, আমরা কি দেখে এসেছি, তিনটে গ্রেটার দ্যান থাকবে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিওয়ার্ড হলো পাইথনে এমন কিছু সংরক্ষিত শব্দ যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু বিশেষ অর্থ বহন করে। সাধারণত ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ারগুলির নামের ক্ষেত্রে কিওয়ার্ডগুলি ব্যবহার করা যায় না। হ্যাঁ, নিজস্ব কিছু অর্থ বহন করছে, ঠিক আছে, আর ওগুলো আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তারপরে আমাদের প্রশ্নটা কি দিয়েছে তাহলে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কিওয়ার্ড কোনটি তা নির্বাচন করুন। মানে এখানে আমাদের যে কিওয়ার্ড বলেছে সেখানে কোনটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি। তো দেখুন, আমরা জানি ফলস একটা কিওয়ার্ড, ঠিক আছে, এই ফলস হচ্ছে এক্সেপশন, কেন না এখানে একটা ক্যাপিটাল লেখা হয়। আমরা কি জানি সমস্ত কিওয়ার্ড স্মলে লেখা হয়। ইজও কিন্তু কিওয়ার্ড, অ্যাজও কিন্তু কিওয়ার্ড, তাহলে সবগুলো হচ্ছে কিওয়ার্ড, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 3 নম্বর, নিচের কোনটি পাইথন একটি অবৈধ ভ্যারিয়েবলের নাম। দেখো ওখান থেকে চলে আসছে, ভ্যারিয়েবল বলেছিল, এবার এখানে কোনটা অবৈধ ভ্যারিয়েবল। আমরা কি জানি ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আইদার ক্যারেক্টার ইউজ করতে পারি এবং ক্যারেক্টার আন্ডারস্কোর নাম্বার, এই তিনটি ব্যবহার করা যায়, ক্যারেক্টার আন্ডারস্কোর নাম্বার। এবার এখানে একটা ব্যাপার আছে, আমরা নামটাকে ক্যারেক্টার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি কিন্তু নাম্বার দিয়ে শুরু করা যায় না, এবং আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো চিহ্নও ব্যবহার করা যায় না, ঠিক আছে। তাহলে নামটা হয় ক্যাপিটাল স্মল হতে পারে, তার মধ্যে আন্ডারস্কোর থাকতে পারে, তার মধ্যে নাম্বার থাকতে পারে, কিন্তু আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো সিম্বল ইউজ করা যাবে না, নাম্বার দিয়ে শুরু হবে না। তাহলে দেখি আমাদের কোনটা ঠিক হচ্ছে, ফার্স্ট নেম, অপশান এ দেখুন ফার্স্ট নেম, এটা ঠিক ভ্যারিয়েবল নাম, মানে এখানে আমাদের কোনো নাম্বার সেইভাবে আগে ইউজ করা হয়নি বা কোনো স্পেশাল সিম্বল ইউজ করা হয়নি। পরেরটা ফার্স্ট নেম, এটাও ঠিক নাম, এতে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, একই তো লিখেছে। আচ্ছা, তারপরেরটা ফার্স্ট নেম, এখানে স্পেস ইউজ করা হয়েছে না, এটা মনে হয় স্পেস ইউজ করেনি প্রবলেম, ঠিক আছে। তারপর একটা ডট ইউজ করা হয়েছে, তাই তো, সরি এখানে একটা আন্ডারস্কোর ছিল, আমি লিখতে ভুলে গেছি, সরি, এখানে একটা আন্ডারস্কোর ছিল, ঠিক আছে, ওটা স্পেস না, ওটা আন্ডারস্কোর আছে। তাহলে এখানে ডটটা ইউজ করা যায় না, সেই ডটটা হচ্ছে এটা। তাহলে এখানে কোনটা ইনভ্যালিড নেম, তাহলে হচ্ছে ফার্স্ট ডট নেম ইজ আ ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম, ঠিক আছে। পরের প্রশ্নে, পাইথনে ব্যাকস্পেস, ট্যাব, ক্যারিয়েজ রিটার্ন এদের নন গ্রাফিক্যাল ক্যারেক্টার বলে। হ্যাঁ সত্য, এই ক্যারেক্টারগুলিকে প্রোগ্রাম উপস্থাপনের জন্য ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়, যেমন /n /t /r, সত্য কথা। পাইথনে নন গ্রাফিক্যাল ক্যারেক্টারগুলিকে কী বলা হয়, এসকেপ সিকোয়েন্স বলা হয় অবশ্যই, ঠিক আছে। এসকেপ সিকোয়েন্স বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, এটাকে এসকেপ সিকোয়েন্স বলা হচ্ছে। এরপরে প্রশ্ন আমরা চলে আসছি, বলছে পাইথন প্রোগ্রামে দেয়া অতিরিক্ত পাঠযোগ্য তথ্য যা একটি হ্যাশ চিহ্নের দ্বারা শুরু করা হয় সেগুলিকে পাইথন ইন্টারপ্রিটার প্রিন্ট করে না। পরবর্তীতে এই হ্যাশ চিহ্ন যুক্ত লাইনগুলি পড়ে প্রোগ্রামাররা সেই প্রোগ্রামটি সম্পূর্ণরূপে বুঝতে পারে। পাইথনে হ্যাশ চিহ্নযুক্ত লাইনগুলিকে কী বলা হয়, কমেন্ট বলা হয়, সোজা কথা। তাহলে এখানে কমেন্ট হবে, ঠিক আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্ন, পাইথন প্রোগ্রামে ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো টোকেন। পাইথনের টোকেন 5 প্রকার, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি টোকেন। আমরা কি টোকেন দেখেছিলাম, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারেল, পাংচুয়েটার, তাই তো, এগুলো সব দেখেছিলাম। তো অপারেটর ছিল, তার মধ্যে আর একটা অপারেটর ছিল। তো এখানে কি বলছে, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি টোকেন, লিটারেল টোকেন, কিওয়ার্ড টোকেন, অপারেটরস টোকেন, তাহলে সবগুলোই টোকেন হবে, ঠিক আছে, সবগুলোই। এরপরে হ্যাঁ, পাংচুয়েটার হলো বিশেষ চিহ্ন বা সিম্বল যা পাইথন প্রোগ্রামে বিভিন্ন এলিমেন্ট বা উপাদানগুলিকে পৃথক করতে ব্যবহৃত হয়, মানে ব্যাকরণগতভাবে ঠিক করতে ব্যবহার করা হয়, যা পাইথন প্রোগ্রামের সিনট্যাক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিকল্পগুলির মধ্যে বৈধ পাংচুয়েটার কোনটি, এখানেও সবগুলোই বৈধ পাংচুয়েটার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবই ইউজ করা হয়, ঠিক আছে, তাহলে সবগুলোই বৈধ।
পরের প্রশ্ন, আবার প্রশ্নের টাইপ চেঞ্জ হচ্ছে। দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো, মানে দুটো স্টেটমেন্ট দিয়েছে তাদের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে রিলেশন তৈরি করে যাক, কি করে যায় দেখি। গরম পড়ছে রে বাবা। অত্যাধিক হিট বেড়ে যাচ্ছে, তাই না? স্টেটমেন্ট এ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, প্রোগ্রামকে সংরক্ষণ করা, পরিবর্তন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আইডিয়ালি এডিটর বা স্ক্রিপ্ট মোড ব্যবহার করা হয়। ভালো কথা। স্ক্রিপ্ট মোড থেকে F7 ফাংশন কি ব্যবহার করে কোনো পাইথন কোডকে রান বা এক্সিকিউট করা হয়? এটা একদমই বাজে কথা। তাহলে এ স্টেটমেন্টটি সত্য কিন্তু বি স্টেটমেন্টটি মিথ্যা প্রবাবলি, ঠিক আছে এটা। তাহলে এ স্টেটমেন্টটি সত্য, বি স্টেটমেন্টটি মিথ্যা, এটা হবে। তারপরে পরের প্রশ্ন, স্টেটমেন্ট এ, পাইথনে একটি একক লাইনে একাধিক এক্সপ্রেশনকে আলাদা করার জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করে, এটাও সত্য। যখন আমরা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট দেখেছিলাম সেখানে সেমিকোলন ব্যবহার করেছি। পাইথনে কোনো আইডেন্টিফায়ারের নামের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টারগুলি ব্যবহার করা যায় না, এটাও সত্য। তাহলে এ এবং বি স্টেটমেন্ট একে অপরের সঙ্গে না, দেখি এখানে কি বলছে। বি স্টেটমেন্টটি এ স্টেটমেন্টের বিরোধী, এ স্টেটমেন্টটি, আচ্ছা একটু দাঁড়াও দেখে নি। এখানে এটাও সত্য, এটাও সত্য, কিন্তু এখানে সত্য বলে তো কিছু যায়নি, সবই তো মিথ্যা। তাহলে এ বি স্টেটমেন্টটি, এ ও বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ঠিক আছে, কিন্তু দুজনেই সত্য এটা। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। তবে 3, পাইথনে কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে এজ, মানে ক্যাপিটাল এ জিই এজ, তবে স্মল এ জি এজ, এই দুটি আলাদা ভ্যারিয়েবল হিসেবে গণ্য করা হয়, হ্যাঁ সত্য। পাইথন ল্যাঙ্গুয়েজে কেস সংবেদনশীল, এটাও সত্য। তাহলে কি হচ্ছে, এ স্টেটমেন্টটি সত্য কিন্তু না। আচ্ছা, এ এবং বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, না। বি স্টেটমেন্টটি হলো এর কারণ, হ্যাঁ বি স্টেটমেন্টটা এর কারণ, কারণ হচ্ছে পাইথনের ল্যাঙ্গুয়েজ কেস সংবেদনশীল, এই জন্য ক্যাপিটাল এ জিই আর স্মল এ জি এই দুটো আলাদা, ঠিক আছে। তাহলে বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে আসি। স্টেটমেন্ট এ, পাইথনে কোনো কমেন্ট লেখার জন্য হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। স্টেটমেন্ট বি, ব্যাকস্পেস, ট্যাব, ক্যারিজ, রিটার্ন ইত্যাদি হলো নন গ্রাফিক ক্যারেক্টার, দুটো সত্য। সত্য 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 না, এখানে তাহলে এ ও বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অপশন ডি হবে, ঠিক আছে। এগুলো একটু ঘোরানো থাকবে, এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপরে প্রশ্ন, না আর প্রশ্ন নেই, সমাপ্ত। তাহলে আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারে প্রশ্ন উত্তর সলভ করলাম, ঠিক আছে। আমরা আগের দিনে একটি করেছিলাম, আজকে পুরোটাই করলাম। তো এটা সবাই দেখবেন, বইয়ে মার্ক করে নেবেন দরকার হলে, ঠিক আছে। আর ভালো করে পড়াশোনা করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা ফের এর পরের দিনে, মানে এর পরের ভিডিওয়ে আমরা ফের প্রোগ্রামিংয়ে আসবো, তারপর আমরা চ্যাপ্টার 2 থিওরিটিক্যাল পার্টে আসবো, ঠিক আছে। আমরা এইভাবে আস্তে আস্তে আগিয়ে যাব। চলুন, সবাইকে টাটা, বাই। আজকে রাখলাম, তাহলে এই পর্যন্ত সমাপ্ত, ঠিক আছে। ফের পরের ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।